আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বৃত্তের ক্লাসে। আচ্ছা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শেপ কোনটা, তুমি আমাকে কি বলবা? এক কথায় সবাই উত্তর দেয় এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শেপ হচ্ছে বৃত্ত। আজকে আমরা বৃত্ত নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, তোমাকে যখন আমি একটা জ্যামিতিক আকৃতি দিব, ধরো আমি তোমাকে এটা দিলাম, তুমি আমাকে বলবা এটা একটা ত্রিভুজ। যদি আমি তোমাকে এটা দিই, তুমি বলবা এটা একটা আয়ত। তোমাকে যদি আমি এটা দিই, তুমি বলবা এটা একটা বৃত্ত। তাহলে আমি যখন তোমাকে এটা প্রেজেন্টেশন আকারে যখন দিচ্ছি, একটা চিত্র আকারে যখন দিচ্ছি, তুমি জিনিসটা ইজিলি বুঝতেছো এটা কোন ধরনের জ্যামিতিক শেপ। আচ্ছা ভাই, তোমাকে যদি আমি ইকুয়েশন আকারে দিই, তখন কি তুমি বুঝতে পারবা? সো ইকুয়েশন আকারে দিলে কখন একটা ইকুয়েশন বৃত্ত হবে, কখন একটা ইকুয়েশন বৃত্ত হবে না, এই জিনিসটাই আজকে আমরা দেখব। এটার জন্য প্রথমে আমাদের লাগবে কনিকের জেনারেল ইকুয়েশন। কনিকের জেনারেল ইকুয়েশনটা কি? কনিকের জেনারেল ইকুয়েশনটা হইতেছে এক্স স্কোয়ার বিওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস 2hxy প্লাস ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কনিকের জেনারেল ইকুয়েশন। ওকে, তো এখানে এখানে এ, তারপর ভি, জি, এফ, এইচ, সি এগুলো হইতেছে কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। আর এই যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই হইতেছে চলক, এক্স ওয়াই চলক। তো এটাকে বলা হয় কনিকের জেনারেল ইকুয়েশন। এখন ভাইয়া, একটা কনিকের জেনারেল ইকুয়েশন থেকে অনেক ধরনের জ্যামিতিক আকৃতি পাওয়া যায়। কি কি পাওয়া যায়? তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কি কি পাইতে পারি? দেখো, এই ইকুয়েশনটা থেকে আমরা পাইতে পারি এক জোড়া সরল রেখা, এক জোড়া সরল রেখা পাইতে পারি এই ইকুয়েশনটা থেকে। এখান থেকে আমরা পাইতে পারি বৃত্ত, এখান থেকে আমরা পাইতে পারি পরাবৃত্ত, পরাবৃত্ত, এখান থেকে আমরা পাইতে পারি উপবৃত্ত, তারপরে এখান থেকে পাইতে পারি অধিবৃত্ত, অধিবৃত্ত। তাহলে এই যে কনিকের জেনারেল ইকুয়েশনটা আছে, এই কনিকের জেনারেল ইকুয়েশনটা থেকে আমরা কি কি পাইতে পারি? আমরা এক জোড়া সরল রেখা পাইতে পারি, আমরা বৃত্ত পাইতে পারি, পরাবৃত্ত পাইতে পারি, উপবৃত্ত পাইতে পারি, অধিবৃত্ত পাইতে পারি। তো ভাইয়া, এই জিনিসগুলো কি? এক জোড়া সরল রেখা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো কি জিনিস? এগুলো নিয়ে আমরা এখন পড়াশোনা করব না, এগুলো আমাদের পড়াশোনার বিষয় কনিক্সে। আমরা জাস্ট আজকে দেখব এই ইকুয়েশনটা কখন বৃত্ত নির্দেশ করে, অর্থাৎ এগুলো আমরা পরে দেখব, পরে দেখব, পরে দেখব, পরে দেখব। আজকে জাস্ট আমরা দেখব এটা কখন এই ইকুয়েশনটা বৃত্তকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিই। এই ইকুয়েশনটা কখন বৃত্তকে নির্দেশ করবে এটা আমরা দেখব। ফাইন, আসো। তাহলে কনিকের এই ইকুয়েশনটা কখন বৃত্তকে নির্দেশ করে, দেখো। প্রথমে কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1, অর্থাৎ আমরা এখন দেখতেছি বৃত্ত হওয়ার শর্ত, বৃত্ত হওয়ার শর্ত, বৃত্ত হওয়ার শর্ত। প্রথমে কন্ডিশন নাম্বার 1, বৃত্ত দুই চলকের দ্বিঘাত সমীকরণ হবে, দুই চলকের দ্বিঘাত সমীকরণ, দুই চলকের দ্বিঘাত সমীকরণ হবে। এই কথাটার মানে কি? এখানে আমরা চলক হিসেবে এক্স স্কোয়ার ওয়াই, এক্স আর ওয়াইকে ধরতেছি। তার মানে বৃত্তের সমীকরণে অবশ্যই এক্স স্কোয়ার এবং ব্র্যাকেট দিয়ে লিখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উপস্থিত থাকবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উপস্থিত থাকবে। তাহলে বৃত্ত হবে দুই চলকের দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ দুই ধরনের চলক থাকবে এবং দুই চলকের সর্বোচ্চ পাওয়ার কত থাকবে? সর্বোচ্চ পাওয়ার 2 করে থাকবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে এরকম একটা ইকুয়েশন দিলাম, এক্স স্কোয়ার 2x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে বৃত্তের সমীকরণ। তুমি কি বলতে পারবা এখানে এক্স স্কোয়ারের উপর পাওয়ার কত আছে? 2 আছে, বাট ওয়াই এর পাওয়ার সর্বোচ্চ কত? 1, ওয়াই এর পাওয়ার 2 নাই। তো আমি বলছি তোমাকে বৃত্ত হওয়ার প্রথম কন্ডিশনটাই হচ্ছে দুই চলকের দ্বিঘাত সমীকরণ হবে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উপস্থিত থাকা লাগবে। সো এখানে যেহেতু ওয়াই স্কোয়ার নাই, তার মানে এটা বৃত্তের ইকুয়েশন হবে না। যদি এটা জিজ্ঞেস করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু 0, এটা হবে কি না? এখানে দেখো প্রথম কন্ডিশন অনুসারে, আমি জাস্ট প্রথম কন্ডিশন অনুসারে বলতেছি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের উপর দ্বিঘাত সমীকরণ আছে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের উপর দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে এই ইকুয়েশনটা আমাদের প্রথম কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে দুই চলকের দ্বিঘাত সমীকরণ মানে কি? দুই চলকের দ্বিঘাত সমীকরণ মানে এখানে দুই ধরনের চলক থাকবে এবং দুই ধরনের চলকের সর্বোচ্চ পাওয়ার থাকবে 2 করে। সর্বোচ্চ পাওয়ার কত থাকবে? 2 করে থাকবে, এবং এটা মাস্ট থাকতেই হবে, দুই চলকের দ্বিঘাতটা মাস্ট থাকা লাগবে। ওকে, এখন এই জিনিসটাকে যদি আমি এই ইকুয়েশন দ্বারা ব্যাখ্যা করতে চাই, তাহলে কি বলবো? দুই চলকের দ্বিঘাত সমীকরণ থাকবে মানে কি? এই যে এক্স স্কয়ারের যে সহগটা আছে, এ আছে,
এ নট ইকুয়ালস টু জিরো, এ নট ইকুয়ালস টু জিরো, এবং ওয়াই স্কোয়ার যে সহগটা আছে বি নট ইকুয়ালস টু জিরো হবে। অর্থাৎ এই কথাটাকে আমরা এইভাবেও বলতে পারি, এ নট ইকুয়ালস টু জিরো এবং বি নট ইকুয়ালস টু জিরো হবে, কারণ এ যদি জিরো হয়ে যায় এক্স স্কোয়ার নাই হয়ে যাবে, বি যদি জিরো হয়ে যায় ওয়াই স্কোয়ার নাই হয়ে যাবে, তাহলে এরা কখনোই জিরো হওয়া যাবে না। এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ার কখনো জিরো হওয়া যাবে না। ওকে, তো এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1। এরপরে কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2, বৃত্ত হওয়ার জন্য এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ উপস্থিত থাকা লাগতেছে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হওয়া লাগবে, সেম হতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হইতে হবে? সেম হইতে হবে, অর্থাৎ এ ইজ ইকুয়ালস টু বি হবে। এই যে এখানে যে এ আর বি আছে, এ বি সেম হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ কি হইতে হবে? সেম হইতে হবে। যেমন ভাইয়া ধরো আমি তোমাকে দিলাম এক্স স্কোয়ার 2y স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা কি আমাদের দ্বিতীয় কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে? বলো, প্রথম কন্ডিশন কি স্যাটিসফাই করতেছে? হ্যাঁ, এক্স এর উপরও দ্বিঘাত আছে, ওয়াই এর উপরও দ্বিঘাত আছে, ওকে স্যাটিসফাইড। এরপর 2 নম্বরটা দেখি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি সেম আছে? সেম আছে কিনা দেখো তো, এক্স স্কোয়ারের সহগ আছে 1, ওয়াই স্কোয়ারের সহগ কত? 2, তাহলে স্যাটিসফাই করতেছে না। তার মানে এটা আমাদের 2 নম্বর কন্ডিশনকে যদি স্যাটিসফাই করতেছে না, তাহলে এটা বৃত্ত হবেই না। প্রত্যেকটা কন্ডিশনকে কি করা লাগবে? স্যাটিসফাই করা লাগবে। ওকে, তাহলে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে। ফাইন, এরপর আসো, এরপর 3 নাম্বার কন্ডিশন, 3 নাম্বার কন্ডিশন, এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তা এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, তার মানে কি ভাইয়া? তুমি যদি এই ইকুয়েশনে যাও, এই ইকুয়েশনে এক্স ওয়াই যুক্ত পদ আছে কোনটা? এই পদটা, টুয়াইস এইচ এক্স ওয়াই, এটা আছে না? তাহলে এটা যদি নাই হয়ে যায়, এটা যদি নাই হয়ে যায়, তার মানে কি করতে হবে তোমাকে? এই যে এইচটা আছে, এইচ ইকুয়ালস টু কি করতে হবে? 0 করতে হবে। অর্থাৎ আমি সহজ কথায় বলতে পারি, যদি এক্স ওয়াই এর সহগটা 0 হয়, এক্স ওয়াই সহগটা যদি 0 হয়, তাহলে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতেছে না, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতেছে না। তাহলে আমরা বলবো এখানে এক্স ওয়াই যুক্ত পদ যেহেতু থাকা যাবে না, তাহলে আমরা বলবো এক্স ওয়াই এর সহগ, এক্স ওয়াই এর যে সহগটা থাকবে, এক্স ওয়াই এর সহগ ইকুয়ালস টু কত হবে? এক্স ওয়াই সহগ ইকুয়ালস টু 0 হবে, এক্স ওয়াই সহগ। তো এখানে এক্স ওয়াই সহগ কত? এক্স ওয়াই সহগ হচ্ছে টুয়াইস এইচ ইকুয়ালস টু 0, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো এইচ ইকুয়ালস টু 0, এইচ ইকুয়ালস টু কত? 0। তাহলে দেখো এই ইকুয়েশনটা কখন একটা সার্কেলকে নির্দেশ করতেছে? প্রথমে এ আর বি নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0, এরপরে এ আর বি সেম, তারপরে এইচ ইকুয়ালস টু 0, এক্স যুক্ত কোনো পদ থাকা যাবে না। তো এই তিনটাই হচ্ছে আমাদের একটা কণিকের ইকুয়েশন বৃত্ত হবে নাকি হবে না, এই তিনটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যদি তিনটা কন্ডিশনকেই স্যাটিসফাই করে, তাহলে আমাদের ইকুয়েশনটা একটা বৃত্তের সমীকরণ হবে। যদি কোনো একটাকেও যদি স্যাটিসফাই না করে থাকে, মিনিমাম একটাকে যদি স্যাটিসফাই না করে, ম্যাক্সিমাম অনেকগুলোকে স্যাটিসফাই না করতে পারে, মিনিমাম একটাকে যদি স্যাটিসফাই না করে, তাহলে সেটা হবে না, সেটা হবে না। বুঝতে পারছো? সেটা বৃত্তের ইকুয়েশন হবে না। ওকে, তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের বৃত্ত হওয়ার শর্ত। আমি আবার লিখে দিচ্ছি, আমি এই ইকুয়েশন অনুসারে লিখে দিচ্ছি। এই ইকুয়েশন অনুসারে কি হবে? প্রথম কন্ডিশন হচ্ছে এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0। এরপর 2 নম্বর কন্ডিশন কি? এ ইজ ইকুয়ালস টু বি। 3 নম্বর ইকুয়েশন কি? এইচ ইকুয়ালস টু 0। তাহলে এইচ ইকুয়ালস টু 0 হয়ে যায়, এক্স যুক্ত কোনো পদ এখানে থাকতেছে না। তাহলে দেখো তো, আমি যদি ইকুয়েশনটাকে একটু মডিফাই করে লিখি, এখন কিরকম হয়ে যায়? এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তো এই ধরনের যদি কোনো ইকুয়েশন থাকে, এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এটাই কার সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এই ধরনের যদি কোনো ইকুয়েশন থাকে, তাহলে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের উপস্থিতি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব সেম আছে, এক্স ওয়াই যুক্ত কোনো পদ এখানে নাই। বুঝতে পেরেছো? তো এইবার আমরা এই যে বৃত্ত হওয়ার শর্ত আছে না, এই বৃত্ত হওয়ার শর্তের জন্য একটা ম্যাথ দেখবো, যে ম্যাথটা কয়েকটা ম্যাথ দেখবো, যে ম্যাথগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? তো ম্যাথ নাম্বার 1 বলতেছে কি, একটা ইকুয়েশন দেওয়া আছে, এই সমীকরণটা কখন একটা বৃত্তকে নির্দেশ করবে, কন্ডিশনগুলো লিখতে বলছে। তা দেখো তো ভাইয়া, একটা কণিকের জেনারেল ইকুয়েশন। তাহলে আমি যদি কন্ডিশনগুলো একটা একটা করে লিখি, জাস্ট তুমি এইভাবে লিখলে হবে। 1 নম্বর কন্ডিশন, তুমি জানো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ থাকতে হবে।
আমাদের ইকুয়েশনটা, তাহলে a not equals to 0, b not equals to 0, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1। 2 নাম্বার কন্ডিশন, সেটা কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব সেম হওয়া লাগবে, অর্থাৎ a is equals to b হওয়া লাগবে, 2 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন কি ছিল, 3 নাম্বার কন্ডিশন ছিল এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না, অর্থাৎ এক্স এর সহগটা সেম হবে, তার মানে এক্স এর সহগ সেম হবে কখন, যখন h equals to 0 হবে। তাহলে আমাদের 3টা কন্ডিশন হয়ে গেল। তো এই কোয়েশনটা এইভাবে আসে, ইকুয়েশনটা দেয়, তোমাকে বলবে সমীকরণটা একটি বৃত্ত নির্দেশ করার কন্ডিশনগুলো লিখো, তুমি জাস্ট এতটুকু লিখলেই তোমাকে ফুল মার্কস দিবে। বুঝতে পেরেছো? ওকে, সো এটা ছিল ম্যাথ নাম্বার 1। এরপরে আমরা ম্যাথ নাম্বার 2টা দেখব। খেয়াল করো, ম্যাথ নাম্বার 2তে বলতেছে কি, কে এর কোন মানের জন্য এই ইকুয়েশনটা একটা বৃত্তকে নির্দেশ করবে। আচ্ছা ভাইয়া, ভালো কথা। তাহলে আমরা ইকুয়েশনটাকে একটু ঢেলে সাজাই, আমাদের যে জেনারেল ইকুয়েশনটা ছিল কনিকের, ওইটা অনুসারে সাজাই। তো ওইটা অনুসারে সাজানোর জন্য আমরা এখানে একটা কাজ করি, এটার একটা ফর্মুলা ইউজ করি। এটা কিসের ফর্মুলার মধ্যে পড়ো তোমরা? পড়ছিলা a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার ফর্মুলাটা কি ছিল বলো তো ভাইয়া? এটার ফর্মুলা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে বি এর আগে মাইনাস আছে, তো তাহলে মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac, অর্থাৎ টু রিলেটেড যেগুলো আছে এর মধ্যে বি যেখানে যেখানে আছে ওইখানে নেগেটিভ, বি যেটাতে নাই ওইটাতে পজিটিভ। সো এটা ছিল আমাদের কাছে a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। তুমি জাস্ট এই ফর্মুলাটা এখানে মারো, এই ফর্মুলাটা মারলে এখান থেকে আসবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এরপর আসবে মাইনাস 2xy, এরপর আসবে কত, মাইনাস 2xy আসলো, তারপর হচ্ছে মাইনাস 2bc, অর্থাৎ 2 × 3 × y, তার মানে 6y আসবে, এরপর আসবে 2ac মানে কত, 6x। ওকে, তাহলে এটা হচ্ছে আমি এই ফর্মুলা থেকে পাইলাম। এরপরে এখানে গুণ করে দাও, এখানে গুণ করলে কত আসে, kxy আসবে, মাইনাস kx আসবে, এরপরে হচ্ছে প্লাস 2y আসবে, মাইনাস 2 ইকুয়ালস টু 0, মাইনাস 2 ইকুয়ালস টু কত, 0। ঠিক আছে, এরপর আসো তুমি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্সগুলোকে একসাথে রাখো, এক্স কে আছে 6x আর হচ্ছে মাইনাস কে এক্স আছে, তো এখান থেকে তুমি যদি হচ্ছে এক্স কে কমন নাও তাহলে 6 মাইনাস কে লিখতে পারো, ওয়াইগুলোকে একসাথে রাখো, প্লাস ওয়াই কমন নিলে এই যে দেখো 6y আছে, তো প্লাস 2y আছে, 6y প্লাস 2y মাইনাস 6y প্লাস 2y, তাহলে এখান থেকে আসবে মাইনাস 4y। এরপরে xy গুলাকে একসাথে রাখো, তো দেখি xy কে আছে, মাইনাস 2xy আছে প্লাস kxy আছে, তাহলে যদি xy কে কমন নিই এখান থেকে আমরা লিখতে পারি 6 মাইনাস 2, কনস্ট্যান্ট পদ কে আছে, প্লাস 9 মাইনাস 2, তাহলে ভাইয়া এখান থেকে আসবে প্লাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো ইকুয়েশনটাকে আমি একটু ঢেলে সাজাইলাম। এখন প্রথমে দেখো, প্রথম কন্ডিশন সার্কেল হওয়ার জন্য এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকতেই হবে, মাস্ট আছে, হ্যাঁ আছে, তাহলে প্রথম কন্ডিশনকে স্যাটিসফাই করলো। এরপরে দেখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সেম কিনা, এটাও 1 সহগ সেম, এটাও ঠিক আছে। এরপরে দেখবো এক্স ওয়াই যুক্ত পদ 0 আছে কিনা, যদি ওইটা থাকে তার মানে ওইটা 0 হয়ে যাবে। তাহলে দেখো তো এক্স ওয়াই যুক্ত পদ আছে কিনা, এক্স ওয়াই যুক্ত পদ তো পাইছি, তাহলে এক্স ওয়াই যুক্ত পদ তো থাকতে পারবে না। এখন যদি সে থাকতে না পারে তার মানে কি হবে, এই যে এক্স ওয়াইয়ের যে সহগটা আছে এটা 0 হবে, তাহলে আমরা বলতে পারি এটাকে যদি আমি 1 নাম্বার বলি, বলবো 1 নাম্বার সমীকরণটি বৃত্ত হবে যদি k মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়। সুতরাং k ইজ ইকুয়ালস টু কত হয়, 2 হয়। কেন 0 হবে, কারণ x যুক্ত কোনো পদ থাকতে পারবে না, অর্থাৎ k এর ভ্যালু আসবে কত, k এর ভ্যালু আসবে 2। ঠিক আছে, তাহলে বৃত্ত হওয়ার কন্ডিশনে যে ম্যাথগুলো থাকবে আমরা জাস্ট ওই যে 3টা কন্ডিশন লিখে দিছি, ওই 3টা কন্ডিশন দিয়ে আমরা চিন্তা করব। বুঝতে পেরেছো? প্রথমে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মাস্ট বি থাকা লাগবে, এরপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সেম থাকা লাগবে, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক, বৃত্ত হওয়ার কন্ডিশন পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা বৃত্তের যে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশনগুলো নিয়ে কাজ করব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।